সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে জুতা লইয়া মেহরাবের উপরে উঠা কুমান শুরু করবেন, মন্দির পাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। আই হগাদের কুতকুতি গো বাজান। আমার রাগ বেশি, আমার বাড়িতে বুঝাইছে চিল্লেন না, আমি আসলে বাদ দালাইছি, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জানি না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি তৈলিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে আইছে এই দেশে? বংশ লয়ে আইছে। এই ভারতীয় উপমহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতাছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা? আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা? আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কিতা খাইতেছে না খাইতেছে ইডি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যাইতেরেন না, কেসিনোতে যাইতেরেন না, মদের বারের হেন যাইতেরেন না, সিনেমা হলে যাইতেরেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, পতিতালে যাইতেরেন না, হিট দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কি লেগা? ও বুঝতে পারছি, ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয়। তবে মনে রাখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামব। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম, এখনো সময় আছে। যতটা মাজার ভাঙছেন সুন্দর করে বানাই দেন, আমরা সহযোগিতা করুন। এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দিয়া যাই, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন। যে এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা বন্ডামির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারতের জায়গা, সব কমিটির আপনার মাজার সুরক্ষা করেন। এখানে কোনো মৌলবি যায় মাজার ভাঙ্গে কোন লাগবে না, আমরা শিরিক মুক্ত করেন, আমরা ঠিক করুন। এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, কথা কোন ঠিক কিনা? এখন দেখতেছে যে ওই মাজার মধ্যে বাক্স টিয়া টুয়া পরে গেছি, টিয়ারি নিবার লেগে বুঝলি, এটা ভাটফার আছে কিন্তু আপনি জানেন না। তো আমি সব বুঝে এই জন্য কইলাম, সিরাজগঞ্জে ফাগলার মাজার ভাঙ্গে, আর ওই যে কিশোরগঞ্জের ফাগলা মসজিদে যে কোটি কোটি টিয়া ইডিকু, হ্যাঁ, ফাগলা নামে মসজিদের টিয়া নিতে পারে, আর ওই ফাগলার মাজার ভাঙ্গালা। হ্যাঁ, যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে, ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান? আমার পরিষ্কার কথা হলো, আমি আপনি সবাই মিলে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব। মাজার ভেঙ্গে নয়, মাজার মেরামত করে এমনভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো অসামাজিক কাজ, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে না পারে। এইটাই লোক আর সত্যিকার প্রেমিকের কথা। কি বলো তোমরা? কথা ঠিক আছে নি বললাম? ওলি আল্লাহর পক্ষে আসেন তো? ওলি আল্লাহর পক্ষে আসেন তো? সবাই ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে যারা মাজার ভাঙতে গেছে, হেরাও দেখছি যখন করোনা আইছে তখন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদ পড়লে ওলি আল্লাহ, হ্যাঁ, আর ক্ষমতা পাইলে, জোর খারাপের সুযোগ পাইলে ওলি আল্লাহ সব সমান করে নাও নাকি? এই যে বন্যা আইছে, কিভাবে কইতেছে? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর আমরা কি কই? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক কিনা? আরে গরু গোবিন্দ পরাজিত হলো, গরু গোবিন্দ পরাজিত হলো, শুনলে যাদের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমি গাট্টি করছি দিকে অনেকে মনে হচ্ছে আমি যে কারো গালি দিছি। গাট্টি কি গালি নাকি? আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা রে বাবা? আপনারা কি বেজার হইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন?
নাসিরনগর খুব ঘন ঘন আসি দেখি কি আপনার কাছে খারাপ লাগে? আরে আমরা নাসিরনগর পুয়ানবাড়ির বেড়া এক কথা কোন ঠিক না? ডাকলে রাজপথে পাওয়া যাবে তো? রাজপথে যা পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি আসি আপনাদের সাথে ইনশাল্লাহ। তবে একটা কথাই, আমার আপনারা বকা দেন কিচ্ছু কমু না, আমার মা বাপ তুলে গালি দেন কিচ্ছু কমু না, মাকার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না। ঠিক কি না বলেন? জাবেরের মতো নবীকে ভালোবাসতে হবে। কার মতো? কার মতো? জাবেরের মতো। এই আসতেছে, কি আসতেছে? একলা নাকি কাফেলা? জাবের আদালতে সুন্দর করে মাস্তর বিছাই দিছে, মাদুল বিছাই দিছে, দস্তরখানা বিছাই দিছে। রাসূল আনন্দের সাথে খুব সুন্দর করে জাবের বাড়িতে আইছে, খুব সুন্দর করে। আর এই দিক দিয়ে স্ত্রী সুন্দর করে খাওন টাউন রেডি করতেছে। রাসূল আয়েশা বলতে, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাওন হইছেনি? তাড়াতাড়ি খাওন টাউন দাও ইনশাআল্লাহ, আয়েশা পড়ছি তো। রাসূল সুন্দর করে বসছে, বৈশা বলতেছে, জাবের বাড়িতে আসছি, তুমি বাইরা দাও আর তোমার দুইটা পোলারে ডাক দাও। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা কে লাগে, তোমার দুইটা পোলার দুইটা ছেলেরে ডাক দাও। তো জাবের কো নবী কো এরা একটু দূরে আছে, মরে গেছে, এটা তো কইতার না, কইলে তো নবী খারাপ, মন খারাপ করবো। নবী কো একটু দূরে আছে, কত দূরে? তাহলে আমার কথা কও না, ডাক দো না। তখন জাবের আদালত তার স্ত্রীর কাছে গেল, শুনো না, যাই খাওয়াইতে আসছিলাম, নবী দিয়ে আইসে বলতেছে আমার দুই ছেলেরা ডাক দিবার লাগে, এখন কিতা করতাম? নবী যখন কইছে আয়োক আর না আসুক, ডাক দেন, নবীর কথা মানা ফরজ। আর একটু বড় করে রাখো না সুবহানাল্লাহ। জাবের রে ফাড়াই এই দিক দিয়ে নবী সাহাবীর রে কইতাছে, কইরে তোর আজকে বকরির গোশত খাইস, হাড্ডি কিন্তু খাইস না। কি খাইস না? হাড্ডি কিন্তু খাইস না, গোশত গুলা খাইস। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি খামো না, গোশত খামো। আর এই দিকটা জাবের স্ত্রীকে নিয়ে বস্তাটার কাছে গেছে, আয়োক আর নায়ক যায় একটা ডাক দিছে আর কি, বাবা তোমরা দুইজন রে নবী ডাকতেছে। উনি চাইছে 10টা ফুরাইয়া যায় নবীরে কইবো আর কি, যে নবী ডাক দিছি, এরা আইছে না। যেই মাত্র ডাক দিছে, আমরা দেশে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী স্ট্যান্ড গান লয়ে আছে, এমনি যে মাটির মধ্যে ইয়া দেয় না, এই যে ট্রেনিং দেন, এরকম মাটির মধ্যে আপু পেয়া বাচ্চা দুইটা বস্তার ভিতরে এমনি আটটান শুরু করছে। লড়তাছি দি, আরে মুখ খোলো। পরে মুখটা খুইলা দিছে, দুইটা ছেলে একবার ট্রেনিং এর মতন বাইরিয়া নবীর সামনে যায়, কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার কন্যা, ইয়া রাসূলুল্লাহ কন্যা। আয়েশা দাঁড়ায় গেছে, বাবারে রাসূল তাদেরকে নিয়ে খেলেন, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে, খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার জিন্দা হইয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। হরে যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনওয়ালা এলো রে মক্কায়, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাইলট বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, দে দে বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, ছেড়ে দে রে পাইলট আমি যাব মদিনা। ঠিক না বলো? মদিনা যাইতে চান কি চান না বলেন? আজকের বরিশ্বরের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী আশিকের ঘরে আছে না নাই? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আশিকের ঈমানদারের জানের চাইতে আর নিকটে হাজির ও নাজির কথা বলেন। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। যারা বলে নবী কবরে নবীর ছবি দেখাইবো, ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে টুনটুন।
মানে টুনটুন মানে শয়তান না। আমার মনে আপনাদেরকে বিরক্ত করে ফেলাইছি। আমার পরিষ্কার কথা, গোশত খাইছে, হাড্ডি রাখছে। যেই জাবের আমার জন্য পুলা কুরবানি দিয়ে দে, হে জাবেরের বকরি কি আর লয়া যাওন যা, এই হাড্ডি বকরি হয়ে যা, হাড্ডি বকরি হয়ে গেছে। নবীরে ভালোবাসা রক্ত দিলে দাম বাড়ে না কমে? আরে বাড়ে না কমে? ওই জাবের নবীকে প্রশ্ন করছিল, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা লা শাইই, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা শাইই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়ালা কালামুন।